আমরা মাটির বুকে গিয়ে ভগবানের ভজন সাধন করব, কর্ম করব। ভগবান গীতায় কলম দিলেন, কর্মেণ্য ব্যাধিকারস্তু মা ফলস্য কদাচন। তোমরা কর্ম করো, ফলের চিন্তা করো না, আমার চরণকে লক্ষ্য করে, কিন্তু লক্ষ্য যেন ভ্রষ্ট হয় না। তাই একটা গান, কোন দেশে ছিলাম এই দেশে এলাম, দুদিন পরে কোথায় যাব চলিয়া। দয়াল গো তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না যাই ভুলিয়া। কোন দেশে ছিলাম এই দেশে এলাম, কোন দেশে ছিলাম এই দেশে এলাম, দুদিন পরে কোথায় যাব চলিয়া। তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না যাই ভুলিয়া। দুঃখ যদি দেবে দয়াল শক্তি দিও সহিতে, তোমার মহিমা যেন পারি মুখে গাহিতে। আর দুঃখ যদি দেবে দয়াল শক্তি দিও সহিতে, তোমার মহিমা যেন পারি মুখে গাইতে। যার নাম গৌর সুন্দর, পৃথিবীর বুকে কলি যুগে প্রথম আন্দোলন সৃষ্টি করলেন। কিছু মানুষ আছে অধর্মের পথে গিয়ে মানুষকে এমন একটা জায়গায় নিচের দিকে ঠেলে দিচ্ছিলেন। তিনি প্রথম আন্দোলন সৃষ্টি করলেন ধরার বুকে, সকলকে একত্রিত করে নিয়ে হরিনামের বন্যা বয়ে দিলেন। হাড়ি মুচি মেতর ডোকর সবাইকে এক জায়গায় নিলেন ধর্মের পথে, না এক বর্ণে এক জায়গায় নিলেন। বললেন কি, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি না। তাই এই ধর্মের পথে চলতে গেলে ক্ষণিকের জন্য দুঃখ কষ্ট বাধা পেতে হবে, তবু তাকে ছাড়লে হবে না। সেই জন্য মহাজন বলেছে, ওরে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। তুমি মানুষকে ভ্রান্তির পথে ফেলে ক্ষণিকের সুখ দিয়ে সারা জীবনের অসুখ বাঁধিয়ে দাও, সমাজকে নষ্ট করো, কি সুখ পাও? তাই বলছি, যারা ধর্মের পথে থাকে তারা দুঃখ পেলেও ভগবানকে ভোলে না, নাকি বাবা? আর দুঃখ যদি দেবে দয়া শক্তি দিও সহিতে, তোমার মহিমা যেন পারি মুখে গাহিতে। আর তোমার মহিমা যেন পারি মুখে গাইতে। রিপুর তার নাই যদি নিচে পড়ে যায়, রিপুর তার নাই যদি নিচে পড়ে যায়। ধর্মে নহিনা পশুবি সমানা, যারা ধর্মকে মানে না তারা পশুর নাই। হ্যাঁ, বেদ ধর্ম ঋতু রক্ষা অন্ন দিবসা মহাপাতকা। তাহলে পূর্বতনকে মানে না যারা নিছক ম্লেচ্ছ, তারা আমাদের পূর্বসূরি যারা ধর্মের ধ্বজাকে লক্ষ্য করে মহাকালী মহাজন যে পথকে করে স্মরণ হয়েছে প্রাপ্ত স্মরণীয়, সেই পথকে লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বড় নিয়ম।
অধর্মের পথে গেলে হয়তো ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য ভালো থাকা যায়, কষ্ট থাকা যায়, নাকি বলুন? হ্যাঁ, ভালো থাকবেন, কিন্তু পরে এমন একটা জায়গা পাবেন। এদের জায়গা কোথায় জানেন? হ্যাঁ, পরে পরে আলোচনা হবে, আপনারা শুনবেন, আমি বলবো, আপনারা দেখবেন। ধর্ম যারা করে তাদের জায়গা কোথায়, আর অধর্ম যারা করে তাদের জায়গা কোথায়, সুন্দর করে ব্যাখ্যা হবে। আজ ভালো মহাজন পেয়েছি, আজ আলোচনা ভালো হবে, খুব সুন্দর জায়গায়। হ্যাঁ, সেই জন্য বলছি, রিপুকে, দেহের মাঝে রিপু আছে, কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাইরে হিংস্র পশু মানুষের যতটা ক্ষতি না করে, বাইরের মানুষ মানুষের যত ক্ষতি না করে, ভেতরের 6 জন যে পশু আছে তারা বেশি ক্ষতি করে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জনকে দমন করা শিখতে হবে। দমন করতে গেলে ধর্মরূপী গুরুকে আশ্রয় করতে হবে। আশ্রয় করে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। আর যদি অধর্মের পথে যান তাহলে তাই গৌর হরি বল। সেই জন্য বলছি, ও গো রিপুর তার নাই যদি নিচে পড়ে যায়, রিপুর তার নাই যদি নিচে পড়ে যায়, দয়া করে কেসে ধরে নিয় তুলিয়া, তোমাকে না যায় ভুলিয়া, দয়াল তোমাকে না যায় ভুলিয়া, দয়াল তোমাকে না যায় ভুলিয়া, দয়াল তোমাকে না যায় ভুলিয়া। তোমার নামে যেন সদাই থাকি উদাস, তুমি হও মূলাধার থাকে এই বিশ্বাস, তুমি হও মূলাধার থাকে এই বিশ্বাস। এই সনাতন ধর্মে একটা কথা বললেন কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। ইসলাম কি বলছেন? জালাকাল কাটাবুল বা রাইফি, আল্লাহকে না দেখিয়ে আল্লাহর বাণীকে বিশ্বাস বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে পরে ভগবানকে পাওয়া যাবে না, ধর্মকে জানা যাবে না। তাই জন্য বলছি কি, এই দেহটাই দিল কাবা, কাবা ঘরে ভগবানকে না পাবা, পেলে পেতে পারে তোমার এই দেহটাকে। বয়স যখন 10-12 তখন থেকেই অভ্যাস করো, অসাধ্য হইবে সাধন, মানব দেহ ঠাকুর বাড়ি, এই দেহ হয় ব্রহ্মপুরী, নিত্য নীলার হবে দর্শন। আমার দেহ যদি সুস্থ না থাকে আমি সাধন ভজন করবো কি করে? এই দেহটা মন্দির, হৃদয়টা যদি সিংহাসন হয়, এই মন্দিরকে সব সময় শুদ্ধতা রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, নাকি বলছেন? এই অধর্মের পাল্লায় পড়ে এই দেহটাকে যদি অশুদ্ধ করে দেন, এই দেহতে সেই ধর্মরূপী ভগবান এসে বিরাজ করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য বলছি, তোমার নামে যেন সদাই থাকি উদাস, তুমি হও মূলাধার থাকে এই বিশ্বাস, তুমি হও মূলাধার থাকে এই বিশ্বাস। অকুলের কান্ডারি কুলে এনে খেওয়ার তরি, অকুলের কান্ডারি কুলে এনে খেওয়ার তরি। হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে, পরে গোবিন্দের দোষ ধরে। ভাবছ লোককে ফাঁকি দিয়ে টাকা মারছি, নাকি বলছেন? সব জায়গায় টাকা মারতে পারো, টাকা ইনকাম করতে পারো, এমন একটা জায়গা আছে যেটা ভারতের মাপচিত্রে মানচিত্রে নাই, নাম যার ভব নদী, হরিবল। ওই নদী যেদিন পার হবে, সে নদীর কান্ডারি ধর্মরূপী মূল মহাজন নিত্যানন্দ বা গৌর হরি দাঁড়িয়ে আছে।
তুমি যদি অধার্মিকের পথে যে টাকা পয়সা অর্জন করবে, যেদিন সেই নদী পার হতে যাবে, তোমার এদেশের টাকা চলবে না ভাইয়া। একমাত্র ধর্মের পথে যে উপার্জন করো, মুখে একবার বলো হরিবল। এই হরি নামের করি যদি তুমি সেদিন দিতে পারো, সেদিন ভবপারের কর্তা তোমায় পার করবে। এদেশের টাকা সেদিন সে দেশে চলবে না বন্ধু। তাই সময় থাকতে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এইটা আপনাদের উপর থাকলো পরিবার। তাই বলছি কি, অকুলের কান্ডারি তুলে এনে খেওয়ার তরি। অকুলের কান্ডারি তুলে এনে খেওয়ার তরি। গুরু কাঞ্চন বলে দয়া করে, কাঞ্চন বলে দয়া করে নিও তুলিয়া। তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না। মায়ের একবার হলুদ ধ্বনি, বাবার হরি ধ্বনি, তাই গৌর হরিবল হরিবল। কোন দেশে ছিলাম এই দেশে এলাম, কোন দেশে ছিলাম এই দেশে এলাম। দুদিন পরে কোথায় যাব চলিয়া, তোমাকে না যাই ভুলিয়া, দয়াল 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 তোমাকে না যাই ভুলিয়া। Hello. Hello,